বাংলার কাশীপুর নামের এক গ্রামে মায়াবতী নামে একটি বউ থাকত। তার পরিবার ছিল খুবই গরিব। শাশুড়ি মায়ের পায়ে বাতের ব্যথা আর শ্বশুরমশাইয়ের শয্যাশায়ী অবস্থা সেই পরিবারকে আরও অসহায় বানিয়ে দিয়েছিল। মায়াবতীর স্বামী ছোট্ট একটি কারখানায় স্বল্প মাইনের কাজ করত। তাদের এক মেয়ে ছিল, নাম মল্লিকা। তাদের সংসার সেই অল্প আয়ে চলতো না বলেই মায়াবতী ঠিক করলো কিছু একটা কাজ করতে হবে। কি গো, আজ কি রান্না হয়েছে গো? ও মা, শুধু শাক আর ভাত, আর কিছু নেই গো? না গো, আজ আর তেমন কিছু রান্না করতে পারলাম না গো। ঘরে সব কিছুই তো বাড়ন্ত। মাস শেষ হতে এখনও 6 দিন বাকি। কিভাবে এই 6টা দিন চালাবো তাই বুঝতে পারছি না। মা, বাবা, ভাবছিলাম কিছু একটা যদি কাজ করতে পারি তাহলে সংসারে 2 পয়সা বেশি আসতো। এত কষ্ট করে তো আর বেশি দিন চলতে পারে না। না মা, কি কাজ করতে চাও? কিছু ঠিক করেছো? তো অফিসে কাজ করবে নাকি? মা, এই গ্রামে তো অফিসপত্র সেরকম কিছুই নেই। পঞ্চায়েত অফিস আছে, কিন্তু তার জন্য তো অন্তত পক্ষে মাধ্যমিক পাসটা লাগবে। সে তো আর আমার নেই। দেখি কি করা যায়। কিরে মায়া, সেদিন যে 2 পয়সার চাল আর 100 টাকা নিলি, বললি যে আসছে হাটবারে দিয়ে দিবি। সেই হাটবার তো গিয়ে আরও 2বার হাটবার চলে এলো। কই, এখনও তো পেলাম না। দিয়ে দেবো গো, এই মাসটা গেলে পরের মাসে মল্লিকার বাবা টাকা পেলে সবার আগে তোমার টাকা আর চাল শোধ করে দেবো। তা হ্যাঁ গা, তুই কিছু একটা কাজ করলেও তো পারিস। চেষ্টা তো করছি গো, কিন্তু মাধ্যমিক পাসটা তো দিইনি, তাই চাকরি তো আমায় কেউ দেবে না। তুমি কি আমায় কিছু সাহায্য করতে পারবে গো এই ব্যাপারে? ওসব আপিসে চাকরির কোনো খবর আমার কাছে থাকে না গো। বড়লোক বাবুদের বাড়িতে কাজ আছে, করবি? মাইনেপত্র তো ভালোই। বাবুদের বাড়িতে কাজ করব? সেটা কি শ্বশুর বাড়ির লোক মেনে নেবে? ও মজা, তো শ্বশুর বাড়ির লোককে জানানোর কি দরকার আছে? ঠিক আছে, তাহলে করবক্ষণ। ঠিক আছে, ওপারের চণ্ডালপুরের এক বাবুর বাড়িতে কাজ আছে। কাল সকাল 9টার মধ্যে চলে আসবি ওখানে। আমি কথা বলিয়ে দেবো তোকেক্ষণ। ঠিক আছে। মায়া, রান্নাঘরে কালকের পান্তা ভাত রাখা আছে, খেয়ে নিবি গুড় দিয়ে। এ নাও, প্রথম মাসের মাইনে 2000 টাকা। আমার একটা কথা বলার আছে। আমার কারখানার কাজটা চলে গেছে হঠাৎ করেই। কারখানা বন্ধ হয়ে গেছে, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। মেয়ের পড়াশোনা, সংসার সব যে কী হবে। আচ্ছা আচ্ছা, আর চিন্তা করে কি হবে বলো? আমি দেখছি, আপিসে বলে যদি কিছু টাকা বাড়ানো যায়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বলে মায়াবতী পরের দিন কাজে যাওয়ার জন্য বের হলো। এক জঙ্গলে নদীর সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো এক মাঝবয়সী মহিলা খুব মেকআপ করে এসছে। কি রে, এত দুঃখী দেখাচ্ছে কেন তোকে? কি আপনি? আমি আমি মেকআপ রানী। মেকআপ? সেটা আবার কি? এই যে এগুলো মেকআপ। বাবা, এত সব! কি এগুলো? আয় তোকে সাজিয়ে দি। বাহ, খুব ভালো কিন্তু। আরে কি হয়েছে বলবি তো? তখন থেকে মুখটা গোমড়া করে আছিস। আসলে আমার না খুব গরিব, দিন আনতে দিন ফুরোয়। চেষ্টা করছি ভালো একটা কাজ করে সংসারের হাল ধরবো, কারণ আমার স্বামীর কাজটাও চলে গেছে জানো। কি করব বুঝে উঠতে পারছি না। ও এই ব্যাপার, এ নে এগুলো নে। ও মা, এগুলো তো মেকআপ। এইসব মেকআপের জিনিস দিয়ে আমি কি করব? আমি তো এত সাজিই না গো। আরে হতভাগী, তুই এসব মাখবি কেন? ও মা, তাহলে? এগুলো দিয়ে একটা মেকআপের ব্যবসা শুরু কর। বাড়িতেই একটা দোকান দে, দেখবি ভালো ব্যবসা হবে। তোর সব কষ্ট ঘুচবে। কিন্তু এসব কি গ্রামের মানুষ কিনবে বলো? ওরা তো জানেই না এগুলো কি। কিনবে কিনবে, তুই যদি তাদেরকে বোঝাতে পারিস বা দেখাতে পারিস যে তাদেরকে এই মেকআপগুলো লাগিয়ে কত সুন্দর লাগবে, ব্যাস তাহলেই কেল্লা ফতে। মানে আমি তো কিছুই বুঝছি না, কিভাবে আমি বোঝাবো গ্রামের মানুষদের যে তাদেরকে মেকআপ লাগালেই সুন্দর লাগবে? মাথা খাটা মাথা খাটা,
আমি সব সাহায্য তোকে করব না, তোকেও তোর উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে হবে। আমার যতটা সাহায্য করার আছে বা ছিল তাই করে দিয়েছি। উমা, এত সব মেকআপ কই পেলে? আস্তে আস্তে, সবাই শুনতে পাবে যে। এখানে বস। তুই জানিস এসব মেকআপের ব্যাপারে? হ্যাঁ মা, আমি জানি। ওপারা বন্ধু পতির কাছে এসব মেকআপ আছে। ওর মাঝে কলকাতা থেকে এনে দিয়েছে, আমার দেখিয়েছিল কিন্তু। ওমা, তুমি এগুলো করতে পেলে? সেসব পরে হবে ক্ষণ। বাড়ির বাইরে একটা ভ্যান দোকান লাগাই, চল ওখানে এই মেকআপগুলো বিক্রি করব। কিন্তু বাড়ির বাইরে দোকান দিয়ে সেই মেকআপগুলো সাজিয়ে রাখার পরও একটা মেকআপও বিক্রি হচ্ছিল না। হ্যাঁ রে মল্লিকা, বিক্রি হচ্ছে না কেন রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এইভাবে আরও এক সপ্তাহ কেটে গেল। ব্যবসার উন্নতি তো কিছুই হলো না। একদিন মল্লিকা দোকানেই বসে বসে সাজছিল। তখন দুজন মহিলা দেখে বলল, বাহ, সুন্দর লাগছে তো। কী রে এগুলো? হ্যাঁ দিদি, লিপস্টিক, আইশ্যাডো, আইলাইনার, ব্লাশ সব আছে। খুব সুন্দর দেখাবে কিন্তু এগুলো লাগালে। ও তাই? এই জন্য মল্লিকাকে এত সুন্দর লাগছে। দাও দাও, আমাদেরকেও দাও সবকটা জিনিস একটা একটা করে। এইভাবে আস্তে আস্তে মায়াবতীর ব্যবসা বাড়তে থাকলো। সকাল থেকে দোকানে লাইন পড়ে যেত মেকআপ কেনার জন্য। ধীরে ধীরে মায়াবতীর একটা বড় দোকান হলো। সেখানে সাজার জিনিসের সাথে সাথে ইমিটেশনের বিভিন্ন ধরনের গয়নাও রাখা শুরু করলো মায়াবতী। তার কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হলো। শ্বশুর শাশুড়ির চিকিৎসা করিয়ে তাদেরকেও সুস্থ করে তুলল। আর মায়াবতীর স্বামীও তার সাথেই এই ব্যবসায় যোগ দিল। কলকাতা থেকে জিনিসপত্র সে নিজেই কিনে এনে দিত মায়াবতীকে। এইভাবে ভালোই চলছিল তাদের সংসার। হঠাৎ একদিন মায়াবতীর শাশুড়ি তার ছেলেকে বলল, কি রে খোকা, এখন তো বৌমার দোকানে কাজ করার কোনো দরকার নেই কো। ব্যবসা তো ভালোই চলছে। ও দোকানে বসবে, টাকার হিসাব রাখবে, আর তুই শুধু কলকাতা থেকে মালপত্র কিনে এনে দিবি কেন রে? বৌমা তো তোকে একদম চাকর বানিয়ে দিয়েছে। তুই বৌমাকে বল দোকানের ব্যবসা তোর নামে করে দিতে। সত্যি তো মা, এভাবে তো ভেবে দেখিনি। আমি আজই বলছি মায়াবতীকে, ও দোকান আর ব্যবসা আমিই সামলাবো। হাজার হোক, আমি পুরুষ মানুষ। আমি আমার বউয়ের কথা শুনে কেন চলবো? হ্যাঁ, এই না হলে আমার ছেলে। শোনো বৌমা, তোমার আজ থেকে দোকানে এসব ব্যবসা সামলানোর আর কোনো দরকার নেই কো। আজ থেকে তুমি ঘরের বউ, ঘরেই থাকবে। হ্যাঁ মায়াবতী, তোমাকে আর বাইরের কাজকর্ম করতে হবে না, আমি সব সামলে নেবো। কোন তুমি সংসার সামলাও। মেয়ে মানুষেরা তো বাইরে বেরোনোর দরকার নেই। দয়া করে তোমরা আমাকে আমার কাছ থেকে বঞ্চিত করো না। আর তাছাড়া আমার দোকানের সব জিনিস তো মহিলাদের জন্য। সেখানে একজন মহিলা দোকানদার যদি এক মহিলা খদ্দেরকে সাহায্য না করতে পারে, তাহলে কিভাবে ব্যবসা চলবে বলো? দেখেছিস বাবা বিমল, দেখ কেমন তোর বউ তোকে অকর্মণ্য বলছে। ও এটা বলে বোঝাতে চাইছে যে তোর দ্বারা কোনো কাজই সম্ভব নয় কো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি ওভাবে কিছু বলিনি, শুধু বলেছি যে মেয়েদের জিনিসের দোকান তো মেয়ে থাকলে সেটা ভালো হবে। থাক, আর নাকে কান্না কাঁদতে হবে না। এরপর থেকে মায়াবতী মনের দুঃখে ঘরে বসে বসে কাঁদত আর সংসারের সব কাজকর্ম সামলাতো। এদিকে বিমল আর তার মা মিলে অতি লোভ করতে গিয়ে দোকানে বেশি দামে সব নিম্নমানের জিনিস রাখা শুরু করলো। এই দেখ বাবা, 50 টাকার মালটা 500 টাকায় বিক্রি করব। কিন্তু মা, এগুলো তো সব কম দামের মেকআপের জিনিস। মায়াবতী তো এসব জিনিস বিক্রি করতো না দোকানে। ও বলতো যে কম দামের জিনিসগুলো ভালো হয় না, বাজে কেমিক্যাল দিয়ে বানানো হয়, যদি কাস্টমারদের কিছু হয়। আরে তুই চুপ কর তো, সব সময় বউয়ের গান গাইছে। আমি যা বলছি তাই কর। নে নে, সব জিনিসগুলোতে 20 থেকে 25 গুণ করে দাম বাড়িয়ে বাড়িয়ে লেখ। ও দাদা, আমার একটা আইশ্যাডো প্যালেট দিন না। হ্যাঁ, এই নিন। এ কি দাদা, কি কোম্পানির প্রোডাক্ট? এরকম তো মায়াবতী দিত না। ও মা, এত দাম কেন? দিদি ভাই, এটা নিয়ে যান, একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট। এটা চোখে লাগালে আরও সুন্দর লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। আর আমার একটা ফাউন্ডেশনও দিও।
হ্যাঁ, এই নিন। কিছুদিন পর প্রায় 20-30 জন মহিলা বিমলের দোকানের সামনে এসে ঝামেলা করছে। এ দেখো আমার সব চুল উঠে গেছে বাজে হেয়ার কালার লাগিয়ে। আর আমার মুখ জ্বলে যাচ্ছে বাজে ফাউন্ডেশন লাগিয়ে। কি বাজে শ্যাম্পু দিয়েছো, সেটা লাগাতেই চুলগুলো সব পড়ে গেল। কি অবস্থা, কি অবস্থা। মায়াবতীর মেকআপের দোকান আর চলছিল না, বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছিল বাজে প্রোডাক্ট বিক্রি করার জন্য। একদিন বিমল আর বিমলের মা ঘরে বসে বসে কাঁদছে। তখন মায়াবতী এসে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে, আপনারা বসে কাঁদছেন কেন এমন ভাবে? এ মাসে সংসার কিভাবে চালাবো বৌমা বুঝতে পারছি না, একটাও কেনা বেচা হয়নি গো এই মাসে। ও থাক মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি এই ব্যবসা আগের থেকে আরো ভালো করে দাঁড় করাবো। সেল সেল সেল, আজকে যা কিনবেন তার উপর 70% পর্যন্ত ছাড় আছে। 100 টাকার কেনাকাটা করলে একটা হ্যান্ডব্যাগ ফ্রি, 300 টাকার কেনাকাটাই করলে থালা বাটি সেট ফ্রি, আর 500 টাকার কেনাকাটা করলে একটা ডিনার সেট ফ্রি 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 ফ্রি। সেল সেল সেল, আসুন আসুন তাড়াতাড়ি আসুন, এই অফার লুটে নিন। এইভাবে মায়াবতীর ব্যবসা আরও ভালোভাবে চলতে লাগলো এবং সংসার সুখে শান্তিতে চলতে লাগলো।